প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, এ টু জেড বিষয় জানতে পারবেন। অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত, অর্থাৎ এই নিয়োগে আপনি আবেদন করবেন, আবেদন সংক্রান্ত তথ্যগুলো এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো এবং পরীক্ষাটা কোথায় হবে সেই তথ্যগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। আপনি যদি পল্লী বিদ্যুতের চাকরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই গুরুত্ব সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। অর্থাৎ অনেকেই আপনারা আবেদন করতে ভুল করেন, অর্থাৎ আবেদন সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুৎ আর কি সমিতিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মুক্তারামপুর ত্রিমোহনী কুড়িগ্রাম। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে, কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মুক্তাগ্রাম তিমোহরি কুড়িগ্রাম নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার শূন্য পদের স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে, অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হন তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালনের সাপেক্ষে আবেদনের আহ্বান করা হচ্ছে। অর্থাৎ স্বহস্তে এই আবেদনপত্রটি পূরণ করতে হবে। তো অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন ভাতা, পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পদের নাম সহকারী ক্যাশিয়ার, মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখন সহকারী ক্যাশিয়ার মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে, ছেলেরাও এটাতে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। তো বেতন ও অন্য ভাতা দেখতে পাচ্ছেন এখানে প্রবিস বেতন কাঠামো 2016 অনুযায়ী আর কি 18,300 টাকা থেকে 46,240 টাকা বেতনে, নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাদি পদীয়। পদের সংখ্যা চারজন, কম বেশি হতে পারে। প্রার্থীর বয়সসীমা 15/6/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর মধ্যেও থাকতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও সমান এইচএসসি সমান উভয় পরীক্ষা জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ। কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ, ইংরেজিতে প্রতি শব্দ 30 শব্দ টাইপিংয়ের গতি সক্ষম হতে হবে। অফিস যন্ত্রপাতি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে। সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীদেরকে জামানত হিসাবে 20,000 টাকা জমা প্রদান করতে হবে। ভাতাদি পদীয়। প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্তভাবে আচরণ করার সক্ষমতা থাকতে হবে। পাটিগণিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আবেদনের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অত্র প্রবিশের ভৌগোলিক এলাকা ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আর কি আবেদন করতে পারবেন। অর্থাৎ যে আর কি অত্র যে নিয়োগ বিজ্ঞপ্তি যে জেলায় আর কি প্রকাশিত হয়েছে, এই ভৌগোলিক এলাকার যারা বসবাসরত তারা এটাতে আবেদন করতে পারবে না। তো এখন আবেদন করার ক্ষেত্রে যে আরও যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এর ওয়েবসাইটে অথবা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে A4 সাইজের কাগজে ফর্মা পমাশপ 110/2 ভার্সন 1 ডাউনলোড করে
সংগ্রহ করতে হবে এবং গৃহীত আবেদন ফর্ম স্বহস্তে পূরণপূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ ম্যানেজার কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মুক্তারামপুর ত্রিমোহনী কুড়িগ্রাম অনুকূলে 100 টাকা মূল্যমানের অফারের যোগ্য প্রে অর্ডার ব্যাংক ড্রাফট পোস্টাল অর্ডার আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে এবং 15/6/2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তারামপুর ত্রিমোহনী কুড়িগ্রাম এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র অথবা ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এছাড়াও সাদা কাগজে লিখিত টাইপকৃত আবেদনপত্র উল্লিখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আর আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও সনদের পত্রের সত্যায়িত মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত হতে হবে। আর 100 টাকা মূল্যমানের অফারের যোগ্য পোস্টাল অর্ডার প্রে অর্ডার ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদের অসত্যায়িত কপি অনুলিপি আরকে জমা দিতে হবে এবং 15/6/2025 খ্রিস্টাব্দ তারিখে সহকারী ক্যাশিয়ার পদের বয়স 18 থেকে 32 বছর। তবে দেখতে পাচ্ছেন মধ্যে হতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। সেহেতু সকল অংশগুলো পূরণ করবেন। এখন আপনাদেরকে যে আবেদন ফর্মটা কেমন, আর এটা হচ্ছে সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর এখানে যে আরও যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো আপনারা দেখে নেবেন। আর আবেদন ফর্মটা দেখতে পাচ্ছেন সিনিয়র জেনারেল ম্যানেজার কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তারামপুর ত্রিমোহনী কুড়িগ্রাম অর্থাৎ এই ঠিকানায় আর কি এই অ্যাপ্লিকেশন কপিটা আপনাদেরকে পূরণপূর্বক আর কি জমা দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনাদেরকে প্রত্যেকটা তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি সাধারণত আপনাদের আর কি সুবিধার জন্য। সেহেতু অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।